সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বন্যার সর্বশেষ পরিস্থিতি। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ 2 জুন 2024 সকাল 9টার রিপোর্ট অনুযায়ী কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে পানির উচ্চতা হচ্ছে 12.97 মিটার, যা বিপদসীমার 8 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কাল থেকে আমাদের বিয়ানীবাজার উপজেলায় পানির যে ফ্লো ছিল, পানির উচ্চতাটা কিছুটা কমতির দিকে। তবু আমরা ভারতের চেরাপুঞ্জি, যেখানে বৃষ্টিপাত হলে আমাদের এই সিলেটের পানি বাড়ার সম্ভাবনা রয়েছে, সেখানকার আবহাওয়া খেয়াল রাখছি। এবং আমাদের বিয়ানীবাজার উপজেলায় 10টি ইউনিয়ন, একটি পৌরসভা, এর ভিতরে আমাদের 6টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আলীনগর ইউনিয়ন, চারখা ইউনিয়ন, দুবা, শেওলা এবং কুরার বাজার এবং মুরিয়া ইউনিয়ন। সর্বমোট আমাদের 24টি গ্রাম প্লাবিত হয়েছে, 2540টি পরিবার এবং 12,700 জন লোক পানিবন্দী রয়েছে। এবং আমরা এর প্রস্তুতির জন্য 67টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র আমরা প্রস্তুত রেখেছি এবং প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে তত্ত্বাবধায়ক নিয়োগ করেছি এবং এই আশ্রয় কেন্দ্রটা ম্যানেজমেন্টের জন্য একটা করে কমিটি গঠন করে দেয়া হয়েছে। এবং আমরা 16টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছি। একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে একটি টিএনটি নাম্বার, একটি মোবাইল নাম্বার ডেডিকেটেড দেয়া হয়েছে এবং সার্বক্ষণিক আমরা কর্মকর্তা এবং তার সাথে একজন সহকারী নিয়োগ দিয়েছি। তারা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে এবং প্রতিটি ইউনিয়নে এবং পৌরসভায় আমরা ট্যাগ অফিসার নিয়োগ করেছি সকল ধরনের ত্রাণ কার্যক্রম, উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য। এবং প্রতিটি ইউনিয়নে আমরা 2টি করে নৌকা এবং নৌকার মাঝি প্রস্তুত রেখেছি, যদি কোনো সময় কোনো বন্যার কোনো ক্ষতিগ্রস্ত পরিবার ব্যক্তিকে উদ্ধারের প্রয়োজন হয়, ত্রাণ কার্যক্রম পরিচালনার প্রয়োজন হয়, সেটা পরিচালনা করার জন্য। আমরা এই পর্যন্ত আমাদের যে রিজার্ভ ছিল সেখান থেকে 6টি ইউনিয়নে সর্বমোট 14 মেট্রিক টন চালের বরাদ্দ দিয়ে দিয়েছি এবং 33টি পরিবারকে আমরা শুকনো খাবার বিতরণ করেছি। আমাদের গতকালকে আমাদের কিছু বরাদ্দ এসেছে এবং আজকের মধ্যে আমরা আরো পরিবারে চাল এবং শুকনো খাবার বরাদ্দ প্রদান করব। এবং আমাদের একটি আশ্রয় কেন্দ্রে সর্বমোট 20টি পরিবার আশ্রয় নিয়েছে এবং সেখানে 60 জন লোক রয়েছে এবং 13টি গবাদি পশু রয়েছে। বিয়ানীবাজার উপজেলায় শুকনো খাবারের পাশাপাশি আমরা সকল পরিবারকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করছি এবং এই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট কিভাবে ব্যবহার করা হবে সেটার একটা নির্দেশিকা সাথে দিয়ে দিচ্ছি। এরপরে 333-তে যারা কল দিচ্ছে তাদেরকেও আমরা সহায়তা প্রদান করছি এবং 333-তে আমাদের কাছে অনেক কল এসেছে, আমরা যাচাই বাছাই করছি। যাচাই বাছাই করে আমরা সংশ্লিষ্ট পরিবারের কাছে খাদ্য, শুকনো খাবার এবং যা প্রয়োজন রয়েছে আমরা তা পৌঁছে দিচ্ছি। এবং আমরা সার্বক্ষণিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার যারা রয়েছেন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক সকলের সাথে যোগাযোগ করছি এবং যেসব পয়েন্ট থেকে, বিশেষ করে কোরারবাজার ইউনিয়নের গোবিন্দশ্রী, এরপর হচ্ছে শেওলা, দুবাগ ইউনিয়নের গজুকাটা, সব পয়েন্টে যেই পয়েন্টগুলা থেকে পানি প্রবেশ করছিল কুশিয়ারা নদী, সেই পয়েন্টে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে আমরা সেখানে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা বালির বস্তা দিয়ে আপাতত পানির যে স্রোতটা কমানোর জন্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা কাজ করছি। পানির স্রোত আমরা অনেকটা প্রতিরোধ করতে পেরেছি, যে কারণে আমাদের বিয়ানীবাজার উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এই পর্যন্ত অনেকটা কম রয়েছে। এবং আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি যে বন্যা শেষ হওয়ার, পানি নামার সাথে সাথে যেসব রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো যেন দ্রুত মেরামত করতে পারে সেই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য আমি বলেছি। এবং আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমাদের সিলেট জেলার মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান স্যারের নির্দেশনায় আমরা কাজ করছি। স্যার আমাদেরকে টোটাল বন্যা মোকাবেলায় একটা মাস্টার প্ল্যান আমরা কিভাবে প্ল্যান করব সেটা দিয়ে দিয়েছেন এবং সার্বক্ষণিক রিপোর্ট নিচ্ছেন। আমরা সেভাবে কাজ করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বর্তমান পরিস্থিতি, আমাদের ত্রাণ কার্যক্রম, উদ্ধার কার্যক্রম কিভাবে হচ্ছে সেটা সরকারকে সময়ে সময়ে জানানোর জন্য আমরা একজন ডেডিকেটেড কর্মকর্তা এবং সহকারী সহ নিয়োগ দিয়েছি এবং তিনি সকল ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট দপ্তর সকলের সাথে যোগাযোগ করে রিপোর্ট
রেডি করে এই রিপোর্ট রিটার্ন সরকারের কাছে প্রেরণ করবে। আশা করছি আমরা এই দুর্যোগ থেকে মুক্ত পাবো এবং আমাদের ক্ষয়ক্ষতি আমরা পুষিয়ে নিতে পারবো এবং আমরা যদি ভবিষ্যতে কোনো ধরনের পানির পরিমাণ আবারও বৃদ্ধি পায় আমরা প্রস্তুত রয়েছি। ইনশাল্লাহ আমরা সফলতার সাথে সুন্দরভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো। ধন্যবাদ।